এই হুজুর ঢুকে গেছে, সব বন্ধ করেন, কোনো ফটো যা উঠাবেন না, এটা সেটা। উনি ফটো পছন্দ করে না। যখন সেটা বলতেছিল আমি তো স্টেজে উঠছি, আমি বললাম মাওলানা সাহেব, আপনি বললেন যে আমি ফটো পছন্দ করি না, আপনি কি করেন? বলে আমিও পছন্দ করি না। আমি এই লোকদের তাকায় বললাম, আল্লাহ কইছে মালুন যে ফটো তুলে তুলে খুশি হয়, এরা জীবনেও জাহান্নামে যেতে পারবে না ফটোর মধ্যে আত্মা না দিলে। আল্লাহ রাসূল তারে মালাউন বলছে, বুখারীর হাদিসে আছে। আমি পছন্দ করি না, আপনি করেন? কলে না। আমি আমার সামনের মুসল্লিদের কইলাম, যারা মালাউন করছে ফটো তোলা নিয়ে, আপনারা পছন্দ করেননি? হাত তুলে দেখান। কি এটা হারাম? কেউ উঠাইতে চাইলে আপনারা কেন বন্ধ করেন না? আমেরিকারা ভেঙে ফেলাই দেন। মুসলমানরা কি করে? মুসলমান কেন? মুসলমানরা অপরাধ করে, এটা তো ধরতে পারি আমরা। সবার মধ্যে এটি হয়, আলেমরা কি করে তখন? পাবলিক তো আমাদের ভালোবাসে। হুজুর বসে রয়েছে, হইতেছে, হুজুর কিছু বলে না, তা আমরা কি অধিকার? পাবলিক তো এই বলে চলে যাবে। আপনি কি বলে চলে যাবেন আল্লাহর সামনে থেকে? প্রথম প্রশ্নই হবে আলেমদের এইটা, তোমাদের তো নিজের আমলের দিক যে নবীওয়ালা বানায়া জান্নাতি বানায়া রাখছে আগের থেকেই। তোমরা আমার উম্মত, আমার বান্দারা গুনাহ করলে বাঁচা নেই কেন? যত চেতাচেতি সব ইউরোপের বিরুদ্ধে। আজকে বাংলাদেশ 50% সুন্নতের মধ্যে আসলে, ইসলামের উপরে যদি জীবনে আসা যায়, অটোমেটিক বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে। কেউ লাগবে না এখানে সাপোর্ট করতে। আমি নিজে মানি না, আমি ইহুদিগিরি করি, আমি ইসলামগিরি নাই। সব কাফের বেদিন খ্রিস্টানদের লেবাস আমাদের ঘরে ঢুকে গেছে। মসজিদে টেলিফোন, মসজিদে ঢুকছে, মাদ্রাসায় ঢুকছে, দর্শাগায় ঢুকছে, বুখারি পড়ায় তফসির আছে, বুখারি বন্ধ করে কথা কয় টেলিফোনে, নামাজের ইমামতি করে তখন টেলিফোন আছে, টেলিফোনে হাতের থেকে বন্ধ করে না লেখো পরে কর, আমি নামাজ পড়াইতেছি। এগুলো কি হচ্ছে আলেমদের মধ্যে? আলেমরা যদি তোমরা অপরাধ না ছাড়ো, কশিন কালেও বাংলাদেশ শান্তি আসবে না। আগে আলেমরা ওয়াদা করো এবং মানুষের সামনে ওয়াদা করো যে হারাম কাজ আর বিশেষ করে ফটো ছেড়ে দিলাম আমরা। কিছুদিন আগে কিছু আলেম আমার কাছে ফটো আর লাগি, ফটো বোর্ড আছে, এটার ছেড়বে না আমি, যে হুজুর এই ফটো। আমি বললাম যে ফটো একটা দিতে পারি। সব আলেমরা বাংলাদেশ কি যে আলেমরা বলবে বাপ বউ তালাক, আমরা কোনোদিন ফটো উঠাইব না। একটা ফটো, এই ফটো চালু হয়ে যাবে দেশে 2 বছর পরে। পরে জনগণের কাছে বলবো যে আমরা তওবা করছি, 2 বছর ধরে বাদ দিছি, আপনারাও বাদ দেন। নিজেরা করবা আর মানুষেরা বলবা ফটো হারাম 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 হারাম। এটা অনেক হাজার লাখ আলেম আছেন, যদি বুঝাইতে পারেন আমারে বুঝান, আর না হইলে আমার এই কথা মানেন, না হইলে আপনার পরিণাম সুন্নতের বাহিরে হবে। মাইতাতান জাহিলিয়াতান মাইতাতা সুইন মালউনুন আনতা ইদা ফাআলতা তাসাউউর ফি তাসওয়ির। এই একটা কথা ছিল, বললাম, বড় সবাই ভুলে গেলাম, সব জায়গায় বলি, তবে একটা ইস্তেসনা। মানুষ যদি মরে যায়, এই যে আবার উঠাইতেছে, ওই যে দেন, এই জাতির কোনোদিন উন্নতি হবে না। উঠার আগে কাউরে উঠাইতে দিবেন না, বলেন সব হাত উঠান, যে উঠাবে হারেই ধরবেন। রাজি আছেন? কথা বলবো না, বাদ দিব আমি। তার গুনাহ যেখানে হয় সেখানে আমি নাই। এটা গুনাহ কবিরা।
গুনাহ কবিরা করতে জাহান্নামে যেতে রাজি কেডা কেডা? আপনি একা রাজি না, স্বার্থপর মানুষ আপনি। কেউ রাজি না। যারা রাজি না হাত উঠে দেখান। যারা উঠাবে বাধা দিবেন মহব্বতের সাথে। যেখানে আগে হয় পরে হোক সেখানে আমি যাই না। বাল্যের একটা টান আছে, আসছি 5 দিন আগে অপারেশন হয়, বসতে পারি না, তবু আমি আসছি। কথা বললাম একটা, তবে এর মধ্যে একটা কথা কই। আপনি যদি পিপাসায় মারা যান, পানির কোনো ব্যবস্থা নাই, তো এখানে যদি 1 বোতল শরাব থাকে, শরীয়ত বলে এটা হারাম, তবে তুমি জীবন বাঁচানোর জন্য যতটুকু দরকার খাও, 1 ডুব 2 ডুব, বেশি না। তোমার জীবন বাঁচাইতে হয় পিপাসা, তো 1 ডুব 2 ডুব শরাব খাও, হালাল না হারাম। আমি আল্লাহ দয়া করে তোমার প্রতি তোমার নামে গুনাহ লিখব না, ফালা ইসমা আলাই, গুনাহ লিখব না।